বাঙালিদের নিয়মের শেষ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল মা কত কি শাক তুলে নিয়ে এসেছে বলো তো। 16 রকম, এখানে 16 রকম শাক আছে। তো দেখো, এই যে শাক রাখলে তবে কিন্তু তাল ফুরুলি খেতে পারবে। এটা কাদের কাদের এই নিয়ম আছে, কোথায় কোথায়, যারা দেখছো অবশ্যই জানিয়ে যাবে। আর এই দেখো, মা কিন্তু এক ঝুড়ি শাক তুলে নিয়ে এসেছে, আর সব আলাদা আলাদা 16 রকম বলেই দিলাম প্রথমে। তো এখানে পুঁই শাক আছে, আমি যতগুলো শাকের নাম জানি আমি বলছি। পুঁই শাক আছে, সজনে শাক আছে, নাচনে শাক আছে, শুশুনি শাক আছে, লাউ পাতা আছে, কুমড়ো পাতা আছে, কলমি শাক আছে, নোটে শাক আছে, আরও অনেক কিছু শাক আছে, আমি অত নাম জানি না, বলতে পারলাম না। যাই হোক, ওই দেখো মা এখানে গুনছে কতগুলো শাক আছে। হ্যাঁ, কমসে কম 14 রকম শাক দিতেই হয়। মা গুনে দেখলো 16 রকম হয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে। তো এই শাকটা কিন্তু মা তুলছে অন্যজনের জন্য, হ্যাঁ, আমাদের না, আমাদের এই নিয়ম নেই। অনেকের আছে, অনেকের নেই। তো তার জন্য মা তুলে নিয়ে আসছে। ওই যে মা তো গরু নিয়ে মাঠে যায়, আর মাঠে তো এইসব শাক পাওয়া যায়। তার জন্য মাকে অনেকে বলে রাখে যে আমাদের শাক লাগবে, শাক দিতে পারবে। মা প্রত্যেক বছরই শাক দেয় তাদের, আর বেশ ভালোও লাগে। আমিও দেখি যে মা কেমন জোগাড় করে তাদের দিচ্ছে। বেশ আমাদেরও নিয়মটা থাকলে আমরাও রাখতাম। তো যাই হোক, আমাদের নেই, অন্যজনাদের আছে। তো তাদের খালি মা এইরকমভাবে দেয়। তো তারা নিতে আসবে, এটা সকালবেলায় দিতে হয়। তো কচু পাতা করে এই শাক মুড়ে ভালো করে নাচের সামনে সিঁদুর মাখিয়ে দিতে হয়, তারপর কিন্তু তারা গাছের তাল খেতে পাবে। এটাই নিয়ম। আমার শ্বশুর বাড়িতে না থাকলেও বাপের বাড়িতে এই নিয়মটা আছে। মাও ঠিক এই রকম সকালবেলা শাক জোগাড় করে শাক রাখতেন। এটা কিন্তু আমরা ছোট থেকেই দেখেছি। আর যাই হোক, শ্বশুরবাড়িতে নেই বলে সেটা আর আমাদের রাখা হয় না এখানে। কিন্তু মা সকলকে জোগাড় করে দেয় শাক প্রত্যেক বছর। এখানেও দুজনের শাক আছে, তো তারা আসবে, এসে নিয়ে যাবে। তো তার জন্য দেখো মা জায়গা খুঁজছে কোথায় রাখা যায়, কারণ নিচে রাখলে এই ছোটো ছোটো আমাদের বাড়িতে ছাগল আছে, তারা মুখ দিয়ে দেবে। তার জন্য মা একটু ওপরের দিকেই তুলে রাখছে, যাতে না কেউ সেখানে পৌঁছাতে পারে, মানে ছাগল বাচ্চাগুলো। যাই হোক, তারা আসবে, এবার মা মায়ের কাজ করবে। আর এই দেখো, কথা বলতে বলতে মা কখন যে মাঠে চলে গেছিলো। আর তাল পড়েছে মাঠে, তো পুরো লাইন দিয়ে অনেকগুলো তাল আছে, তাল গাছ আছে। আর সেখান থেকে দেখো মা কত তাল নিয়ে এসেছে, বেশ সুন্দর তাই না, একদম কালো ভোমর। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। আর আমার তো দেখে এত লোভ হলো, আমি বলছি মাকে, এক্ষুনি আপনি একটা ছুরি আমাকে ভালো করে ধুয়ে এনে দিন, আমি তাল ফুরুলি বানাবো। মা তো কথা শুনেই বললো, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, একটা ঝুড়ি পরিষ্কার করে ধুয়ে এনে দিচ্ছি, আমি তালের মাড়িটা বার করবো এই ঝুড়িটা দিয়ে। আর দেখো পুকুরটা কত জল হয়ে গেছে। এটা কিন্তু আমাদেরই পুকুর। যাই হোক, এই দেখো মা একটু এসে ভালো করে আবার কলের জলেও ঝুড়িটা আর তালটা ধুয়ে নিচ্ছে। কারণ কি, পুকুরের জল এখনকার ভালো না। আগে শুনেছি পুকুরের জলে নাকি আগে রান্না হতো, আগে অত মানুষজন বেশি ছিল না, অত ব্যবহারও ভালো হতো না, আর তার জন্য পুকুরগুলো ভালো থাকতো। আর এখন এত নোংরা ফেলে পুকুরে মানুষ, কি আর বলবো। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি তাল মাড়ি বার করতে বসে গেছি। আর এই দেখো কতটা মাড়ি বেরিয়েছে, তোমরা দেখো শুধু কত সুন্দর মাড়িটা বেরিয়েছে। আর তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, ঝুড়িতে যদি মাড়ি বার করো তালের, তাড়াতাড়ি হয়ে যায়। তো আরও অনেক রকম করেই বার করা যায়, তো আমি কিন্তু ঝুড়িতেই বার করি যাতে একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, এখানে দেখো সুজি নিয়ে নিয়েছি, আমি সুজির মধ্যে দিয়ে আজকে তালের মাড়িটা মেখে নেব, চিনি দেব, স্বাদ মতো নুনটাও দেব, দিয়ে ফুরুলি বানাবো। আর সকলেই তো জানো ফুরুলি কীভাবে বানাতে হয়। তো যাই হোক, গ্রামে ঘরের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।